কচুরলতি আবার নাকি খাওয়ার জিনিস, কিন্তু ভাই রান্না করে দেখেন, যদি আপনি রান্না করতে পারেন কচুরলতিও কিন্তু খায় সবাই অনেকটা চেটেপুটে, একদম বাচ্চা থেকে বুড়ো খাবে সবাই চেটেপুটে। আর এই কচুরলতিটা যদি আপনারা এভাবে রান্না করেন খেতে তো আরোই মজা লাগবে। কেমন লাগে চলুন দেখতে থাকুন আমার ভিডিওয় আমি কিভাবে কচুরলতিটা রান্না করলাম। আজকে যা নিয়ে আয়োজন তার সাথে পরিচয় করে নেওয়া যাই হোক, এই তো কচুরলতি ব্যাগ থেকে বের করে নিলাম। এই কচুরলতিটাই আজকে আমি রেসিপি হিসাবে আপনাদের সাথে রান্না করে দেখাবো। কেমন লাগে আগে কেটে কচুরলতিগুলো সুন্দর করে আমি কেটে পরিষ্কার করে নিয়েছি। এবার এইগুলো আমি হালকা গরম পানি দিয়ে একটু ভাপিয়ে নেব, কারণ ভাপিয়ে নিলে রান্নাটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমি যেহেতু নারকেলের দুধ দিয়ে রান্না করব, সেই জন্য যদি একটু ভাপিয়ে নিই তাহলে অনেকটা ভালো হয় আর মজাও হয়। কারণ হচ্ছে কি, নারকেলের দুধ দিয়ে বেশিক্ষণ তো সিদ্ধ করতে গেলে কচুরলতিটা নারকেলের দুধটা সেরকম মজা লাগবে না, এই জন্য আমি হালকা করে ভাপিয়ে নেব। ভাপিয়ে নিয়ে ফিরে আসছি। কচুরলতিটা হালকা ভাপিয়ে নিয়েছি লবণ আর হলুদ দিয়ে। আর আজকের রেসিপিটা কচুরলতির কোরমা রান্না করব নারকেলের দুধ দিয়ে। এই দেখেন, নারকেলের দুধও আমি রেডি করে নিয়েছি। আর কি কি মশলা দিয়েছি সেটা তো পর্যায়ক্রমে আপনাদের সাথে আমি শেয়ার করব। আসুন চলে যাই মূল রান্নায়। তেলটা আমি গরম হতে দিয়েছি, এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা করে নেড়ে নেব, হালকা করে নাড়া হয়ে এবার দিয়ে দেবো রসুন বাটা, তারপর অল্প করে দিলাম আদা বাটা, দিলাম জিরে, গরম মশলা সবাই একসাথে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দিলাম একটু নারকেলের দুধ। আমি যেহেতু পুরো রান্নাটাই নারকেলের দুধ দিয়ে করবো, তাই একটু নারকেলের দুধ দিয়ে মশলাগুলো সুন্দর করে নাড়িয়ে নাড়িয়ে এইভাবে কষিয়ে নিলাম। দিয়ে দেবো লবণ, পরে দিয়ে দেবো হলুদের গুঁড়ো, আবার একটু নাড়িয়ে নেবো ভালোভাবে। এই নাড়াচাড়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো এবার কিছু চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো ভালোভাবে সুন্দর করে এবার আমি কষিয়ে নেব। চিংড়ি মাছটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার আমি কয়েকটা কাঁচামরিচ চিড়ে দিলাম। এবার একটু ভালোভাবে নেড়ে নেব, একটু ভালোভাবে। এবার কাঁচামরিচ চিংড়ি মাছ সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এর মধ্যেই আমি দিয়ে দেবো আগে থাকতে ভাপিয়ে রাখা কচুরলতিগুলো। এবার ভালোভাবে আমি মিশিয়ে নেব চিংড়ি মাছ মশলার সাথে। ভালোভাবে এভাবে নাড়াচাড়া করে মশলার সাথে কচুরলতি চিংড়ি মাছ সুন্দরভাবে এইভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি নারকেলের দুধটা দিয়ে দেব। আমার রান্নাটা যেহেতু সম্পূর্ণ নারকেলের দুধ দিয়েই হবে, সেই জন্য কিন্তু আমি এখানে কোনো পানি ব্যবহার করিনি। আর কচুরলতিটা তো অনেকটা ভাপানোর কারণে সিদ্ধ হয়েই আছে, আর কচুরলতি তো বেশিক্ষণ সময় লাগে না। এই তো এবার ফিরে আসছি 10 মিনিট পরে, অপেক্ষা করুন। ফিরে আসলাম 10 মিনিট পরে। এই যে হয়ে গিয়েছে আমার রান্নাটা, দেখেন একেবারে শুকনো শুকনো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি নামিয়ে নেব, নামিয়ে আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আমার কচুরলতির কোরমা। এই তো হয়ে গেল আমার গরম গরম কচুরলতির কোরমা। কেমন হয়েছে দেখুন তো, দেখে কি লোভনীয় মনে হচ্ছে? আর খেতে কিন্তু হবে অসাধারণ, আর খেতে হয় হেভি মজা। তবে অবশ্যই আপনারা কিন্তু এই তরকারিটা কাঁচামরিচ দিয়ে রান্না করবেন। কাঁচামরিচ দিয়ে রান্না করলে কিন্তু খেতে অনেকটা মজা হয়। কেমন লাগলো আমার এই কচুরলতির কোরমা? ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, আর ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।